আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত একটি জনপদ হচ্ছে ধনতলি টাপু। খোয়ারডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই নদীদ্বীপ, রায়ডাক ২ নং নদীর এই নদীদ্বীপ, যেটা মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন। সেখানে বর্ষাকালে নৌকো দিয়ে যাতায়াত করা যায়, কিন্তু শীতকালে বা শুখা মরশুমে বাঁশের সাঁকো দিয়ে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এই ধনতলি টাপুতে যে সংখ্যক মানুষ বসবাস করেন তাদের অধিকাংশই কৃষিকাজের সঙ্গে যুক্ত, পশুপালনের সঙ্গে যুক্ত। তাদের সেখানে নিজস্ব ভোট কেন্দ্র রয়েছে, ভোটার সংখ্যা খুবই কম। এই দুর্গম এলাকায় এবার বিজেপি নেতা দীপক দাস বিজেপি প্রার্থী মনোজ ওরায়ের সমর্থনে ভোট প্রচারে পৌঁছে গেলেন। তিনি সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন। তার একটা পূর্ব পরিচিতি রয়েছে এই এলাকায়। তিনি দাবি করেন এই এলাকায় তিনি অনেক কাজ করেছেন, সেই সূত্রে এলাকার মানুষের সঙ্গে তার পরিচয় রয়েছে। আসামে বিজেপি সরকার আসার পরে, কংগ্রেস সরকার চলে যাওয়ার পরে সমস্ত বন্ধ উঠে গেছে, সমস্ত টেরোরিস্ট, সমস্ত জঙ্গি সেখানে শেষ হয়ে গেছে, কেউ নাই। সবাইকে মূল স্রোতে নিয়ে এসে তারা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। বিজেপিকে আমরা কেন ভোট দিব? 5টা কারণে দিব, শুধু ক্ষমতার জন্য নয়। সুরক্ষা, যুবক যুবতীদের, মানুষের, মায়েদের, বোনেদের সুরক্ষার জন্য আমরা বিজেপিকে পদ্মফুলে ভোট দিব। আর 2 নম্বর, কর্মসংস্থানের জন্য আমরা বিজেপিকে ভোট দিব। 3 নম্বর, স্বাস্থ্য পরিষেবা, সমস্ত হসপিটালগুলো ভেঙে পড়েছে, কোনো স্বাস্থ্য পরিষেবা নাই, স্বাস্থ্য পরিষেবার জন্য। 4 নম্বর, শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থাটাকে এই সরকার একেবারে তলানিতে নিয়ে আসছে, সেই শিক্ষা ব্যবস্থাটাকে যাতে ভালোভাবে চলে তার জন্য, আর ন্যায় বিচার যাতে অন্যায়ভাবে কারো উপরে কোনোরকম ন্যায় বিচার না হয়, তার জন্য এই 5টা দাবির জন্য আমরা করছি। এবং আরও একটা আছে বিজেপির প্রতিশ্রুতির মধ্যে, একদম লিফলেট ছাপিয়ে, বই ছাপিয়ে সবার কাছে পৌঁছিয়ে দিয়েছেন, নারী দুর্গা স্কোয়াড বাহিনী তৈরি করবে, একটা পুলিশ নারী সুরক্ষা, দুর্গা সুরক্ষা বাহিনী, স্কোয়াড বাহিনী তৈরি করবে। তাদের কি কাজ হবে? আমার এই ডুয়ার্স এলাকায় কোনো আদিবাসী, তপশিলি, সাধারণ কোনো মা বোনদের উপরে যাতে অত্যাচার না হয়। কিছুদিন আগে যেটা হয়েছিল, অনেক কটা ঘটনা হয়েছিল, সর্বশেষ যে ঘটনাটা গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীতে মানুষের, মায়েদের মনের মধ্যে দাগ কেটেছে, যে একজন ডাক্তার, একটা মেয়ে, একটা ডাক্তার, গরিব ঘরের মেয়ে উঠে আসছে পানিহাটির থেকে, কলকাতার ডাক্তার হয়েছেন। তিনি যখন বাড়িতে আসছেন, ডায়মন্ড হারবারে বসতেন, তার মাকে তিনি বলতেন, আমি টিভিতে দেখেছি, যে মা, মানুষের কাছে কিছু চাইতে হয় না, আমি ডাক্তার, আমি বিনা পয়সা